যারা এই ভিডিওটাকে শুনতে এলেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি কি কখনো দেখেছেন যে কেউ হঠাৎ করে রাতারাতি বিখ্যাত হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে গেল, হঠাৎ করে কোনো তাদের ভিডিও ভাইরাল হয়ে গেল, টাকা নাম যশ সব একসঙ্গে পেয়ে গেল, কিন্তু আপনি কি এটা কখনো ভেবে দেখেন এটা কি সত্যি সত্যি সাফল্য, নাকি এটা শুধুই রাহুর তৈরি এক ভয়ঙ্কর মায়া? যে ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়, ইউটিউব বলুন, এফবিতে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, বা হঠাৎ করেই সে একটা জনসমাজের মধ্যে একটা ফেম পেয়ে গেল, হঠাৎ করেই দেখলেন সে খুব রাইজটা খুব দুর্দান্তভাবে হয়ে গেল, হঠাৎ করে তাকে নিয়ে খুব একটা ভাইবস চলছে চারদিকে, এগুলো তো হয়। তো এগুলো কি সত্যি? আপনি কখনো ভাবেন কি যে এটা কি রাহুর মায়া? আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন সত্য জানবো যা 90% মানুষই কিন্তু জানে না। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, তাই ভিডিওটা ছেড়ে যাবেন না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা ভিডিওটা শুনতে এলেন, মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখুন, অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। সর্বপ্রথম আমাদের জানতে হবে রাহু কি। দেখুন, যারা চ্যানেলে আমাদের ভিডিও ডেলিকার ডেলি দেখছেন, রাহু মানে সবাই জানে রাহু কোনো বাস্তব গ্রহ নয়, এটি একটি ছায়া গ্রহ। বৈজ্ঞানিকভাবে রাহু হলো নর্থ নোড অফ মুন, অর্থাৎ সূর্য ও চন্দ্রের কক্ষপথকে যে ছেদ করে সেটিই কিন্তু রাহু। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে রাহু হলো মায়া, ভ্রম, হঠাৎ উত্থান, বিদেশ, মিডিয়া, ডিজিটাল দুনিয়া, টেকনোলজি, সব কিছু। রাহুর একটা নেচার, এটা আপনারা যারা একটু অ্যাস্ট্রোলজি ভালো বোঝেন তারা প্রত্যেকেই তো জানেন যে রাহু সবসময় কিন্তু শর্টকাট প্রোভাইড করে, কিন্তু কোনো স্টেবিলিটি দেয় না। এবার প্রশ্ন হচ্ছে কি, কেন রাহু হঠাৎ নামযশ দিয়ে দেয়? দেখুন, রাহু বলতে গেলে এটা আপনি বুঝবেন, রাহুর নেচারটাই হচ্ছে একটা ইলিউশন ক্রিয়েট করা। এটা রাহু খুব ভালো করতে পারে। রাহুর মেন যে পাওয়ার, যে পাওয়ারে ম্যাক্সিমাম টাইম সবাইকেই ফাঁসিয়ে রাখে, সেটি হলো হচ্ছে ইলিউশন ক্রিয়েট করে। ইলিউশন কেন হয়? দেখুন, উদাহরণস্বরূপ কেউ কেউ দেখবেন ওভারনাইট ইনফ্লুয়েন্সার হয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করে কোনো ভাইরাল ভিডিও, যেটা প্রথমে বললাম, ভিডিওটা বুস্ট ছিল না, হঠাৎ করে যেন মনে হলো ভিডিওটা বুস্ট পেয়ে গেল। অজানা থেকে একটা সুপারস্টার যাকে কেউ চিনতো না, সে আজকে সুপারস্টার হয়ে গেল হঠাৎ করে। কারণ রাহু মাস সাইকোলজি কন্ট্রোল করে, এটা সবসময় মনে রাখবেন। এবং রাহু হচ্ছে ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া পাওয়ার। লক্ষ্য করে দেখবেন, সেলিব্রিটি হতে গেলে এখনকার দিনে কিন্তু অনলাইন মিডিয়াটা লাগে। ধরুন একটা ইউটিউবার, বা ধরুন কোনো সে কাজ করে, তার একটা ফেম চাই, তো রাহু যখন কোনো কিছু দেবে কিভাবে এক্সপোজ করবে, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল দুনিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যেই রাহু কিন্তু এক্সপোজ করে দেয়। এবার সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে যে কোনো মানুষের ব্রেন কিন্তু নোভেলটি পছন্দ করে। লক্ষ্য করে দেখবেন, আর একটা জিনিসও আমি এখানে বলতে চাই, যে কোনো হিউম্যান সাইকোলজি যদি আপনি একটু ভেবে দেখেন, একই রকম জিনিস কিন্তু তাদের দেখতে ভালো লাগবে না। আমার বলুন, আপনার বলুন, আপনিও যখন কোনো জিনিস একটা দেখছেন, একই রকমভাবে যদি হয়, আমরা বলি না গতানুগতিক একই জিনিস দেখছি। মানুষ সব সময়, যে কোনো মানুষ কিন্তু নতুনত্ব খোঁজে, নতুনত্ব থাকলে তবেই কিন্তু যে কোনো জায়গায় কিন্তু স্টেবল হওয়া যায়, এটা তো মানেন। যে একটু নোভেলিটি পছন্দ করে, নতুন কিছু দেখলেই একটা হিউম্যান ব্রেন কিন্তু অ্যাটেনশন ওখানে কিন্তু দিয়ে নেয়। রাহু এই সাইকোলজিকে এক্সপ্লয়েট করে। রাহুর ব্যাপারটা কি, কাউকে যদি রাতারাতি ফেম এনে দেয়, যে ব্যক্তিটাকে কেউ চিনতো না, তখন আপনি কি ভাববেন যে সেটাও ডিজিটাল মিডিয়াতে দেখছেন যে না, একে আগে কখনো চিনতাম না, এটা তো খুব ভালো। নতুন নতুন জিনিস একটা এক্সপ্লয়েট করে রাহু। তো বোঝাই গেল কি বললাম, মানুষের ব্রেন সবসময় কিন্তু ইউনিক কিছু জিনিস দেখতে চায়, নতুন কিছু দেখলেই তাই অ্যাটেনশন দেয়। রাহু কিন্তু এই যে মনস্তত্ত্বের জায়গাটা, এখানটাকে কিন্তু ট্রিগার করে। আচ্ছা, প্রশ্ন হলো কি, সেগুলো তো নয় করলো, এই ফেম কি স্থায়ী? বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। বুকিং মাস্ট। অবশ্যই কিন্তু বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পাবেন, এমন নয় আমাদের কাছে চেম্বারে আসতে হবে। কোনো সামান্য কোনো কথা আলোচনা না, আপনি প্রশ্নগুলোকে লিখে পাঠাবেন, বুকিং করার পরে ডেট টাইম প্লেস দিয়ে সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়া হবে। এবং
আমরাও আপনার প্রশ্নের বাইরে যেগুলো দেখবো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেবো। এবং অবশ্যই সিকিউরিটি, গোপনীয়তা সমস্ত কিছু মেনটেন করেই কথা হবে। এবং অনেক মানুষ আছে যারা ওভার দ্য ফোন নিজের ঘরে বসেও কিন্তু প্রেডিকশন পাচ্ছেন এবং তারা ভালো আছেন। তো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বা কেউ কিন্তু কল করবেন না, কল করলে ধরা সম্ভব হয় না। হ্যাঁ, যেখানে ছিলাম, এই ফেম কি স্থায়ী না অস্থায়ী? দেখুন, সহজ বাংলায় বলতে গেলে 90% ক্ষেত্রে কিন্তু না, এই ফেম কখনোই কিন্তু স্থায়ী নয়। আপনি নিজেও যদি ভালো করে ভেবে দেখেন, ইউটিউবের ভাইরাল ভিডিওগুলোর কথা আমি বললাম বটে, যখন খুব ভালোভাবে চলছিল, চললো, কিন্তু হঠাৎ করে দেখবেন একটা জায়গায় গিয়ে সে ভিডিওটা আর কিন্তু উঠছে না। একটা মানুষের একটা ভালো ফেম হয়ে গেছে, ফেমে তাকে সবাই চেনে, কিন্তু একটা সার্টেন টাইমের পর তার এই ফেমটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। আপনি সেলিব্রিটিদের ক্ষেত্রেও দেখতে পারেন, আপনি কোনো স্পোর্টসম্যান বা ক্রীড়া জগতে যারা আছেন তাদের ক্ষেত্রেও দেখতে পারেন, একটা সময় সাডেন টাইম তারা খুব শাইন করলো, একটা সময় গেল তাদের জেনারেশনটা ক্রস করে গেল, অবশ্যই কিন্তু লক্ষ্য করে দেখবেন যে তাদের কিন্তু সমাজে ইনফ্লুয়েন্সটা কমে গেল। তো প্রধান কারণ কি? রাহু স্টেবিলিটি দেয় না। কারণ কি? রাহুর মধ্যে কোনো রকমের কিন্তু স্টেবিলিটি দেওয়ার ব্যাপার নেই। তার যেটা প্রধান কারণ, রাহু সবসময় কিন্তু সাডেন রাইজ দেয়, কিন্তু ফাউন্ডেশন উইক থাকে। রাহু আপনাকে কিন্তু সাডেনলি আপনাকে অনেকটা তুলে দেবে, কিন্তু সেটা জিনিসটা ধরে রাখতে গেলে একটা যে প্রপার গ্রোথ বা একটা কোনো কিছুর ফাউন্ডেশন থাকে, সে ফাউন্ডেশন যে আপনার যে সাকসেসটা এলো, সে সাকসেসের যে ফাউন্ডেশন সেটা খুবই দুর্বল থাকে, যার জন্য রাহু কিন্তু স্টেবিলিটি দিতে পারে না। একটা সার্টেন টাইমের পরে সেই সাফল্য কিন্তু চলেও যায়। দ্বিতীয় হচ্ছে ইলিউশন ভেঙে যায়। যখন রিয়েলিটি এক্সপোজ হয়, মানুষ মুখ ফিরিয়েই নেবে। একটা না একটা দিন কিন্তু রিয়েলিটি এক্সপোজ হবেই। সত্যি কখনো চাপা থাকে না, বাস্তব কখনো দূরে থাকে না, এগুলো সবসময় আপনারা জানি, আপনারাও জানেন। তাই যখন কোনো না কোনো দিন, আজ না হোক, রিয়েলিটি এক্সপোজ হবে, মানুষ মুখ ফিরিয়েই নেবে। তৃতীয় হচ্ছে কি কার্মিক ডেবিট। দেখুন, কার্মিক ঋণ কথাটার মানেটা কি? রাহু যদি শর্টকাট দিয়ে সাকসেস দেয়, পরে তার দাম চোকাতে হয়। এটা সবসময় মনে রাখবেন। যে কোনো কিছুতে খুব চালাকি করে, মনে করুন কেউ টাকা রোজগার করলো, বা চালাকি করে মনে করুন কোনো কার্য হাসিল করতে গেল, করে ওই মুহূর্তে শর্টকাটে আপনি সাকসেস পাবেন। যেমন সহজ বাংলায় বলতে গেলে, একটা চোর খুব চালাকি করে চুরিটা তো করে নিল, কিন্তু যেহেতু চুরি করে টাকা ইনকাম মানে কি, শর্টকাট প্রসেসে টাকা ইনকাম করলো, সত্যি কথাই, কিন্তু যে সাকসেসটা আপনি পেলেন, ওই সাকসেসটা তো প্রথম কথা আপনি তখনকার মতোই পেলেন, পরবর্তীকালে পাবেন না, কারণ পরে তার দাম চোকাতে হবে, যেহেতু আপনি শর্টকাটে ওটা পেয়েছেন। অর্থাৎ আমি এটাই এখানে বোঝাতে চেয়েছি, যেটা খুব দ্রুত আসবে সেটা খুব দ্রুত চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট এটা কথাটা, যে আপনার জীবনে যদি কোনো জিনিস খুব দ্রুত চলে আসে, খুব দ্রুত ঘটে যায়, সে জিনিস কিন্তু স্থায়ী হবে না। সাময়িক আপনি সাফল্য পেতে পারেন, কিন্তু রাহুর নেচার আপনাকে সাময়িক ফলটাই দেবে, পাকাপাকি ফল কখনো দেবে না। যারা একটুও বাস্তব অ্যাস্ট্রোলজি বা রিয়েল লাইফ অ্যাস্ট্রোলজিটা বোঝেন, তারা বুঝতেই পারছেন যে আমি কি কথাটা বলতে চাইছি। আচ্ছা, আমি তো বলবো, তার আগে বলবো যে যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিন। ওখানে আমরা জীবনমুখী প্রচুর ভিডিওর সমাধান দিই, বাস্তব জীবনের রিলেটেড করে, এবং আপনাদের কোনো সমস্যা হলে মাসে একটা করেও যে কোনো নিজের সম্পর্কে একটা সমস্যা আপনারা হোয়াটসঅ্যাপ করেই জেনে যাবেন, এবং আমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে রিপ্লাই আপনাকে করে দেবো। এটা ছাড়াও বিভিন্ন পূজাপাঠ, তিথি নক্ষত্র জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারেন। এছাড়াও আপনাদের যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো রকমের প্রশ্ন থাকে, সেগুলো হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন। এখানে যারা অ্যাস্ট্রোলজি অনেক শেখার ইচ্ছে কিন্তু সময়ের অভাবে শিখতে পারছে না, কিন্তু নলেজ চাই, সে ব্যাপারে কিন্তু আপনাদের যদি কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইতে পারেন। আমরা সেই অনুযায়ী কিন্তু অনেক ক্ষেত্রে ভিডিও বানিয়ে দেবো, বা ছোট যদি প্রশ্ন হয় সেটা হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট রিপ্লাইও দিয়ে দেবো কিছু সময় দিলে। তো বোঝা গেল আমি কথাটা কি বলতে চাইলাম, ঠিক আছে? আচ্ছা, রাহুর ফেম স্থায়ী হয়, এটা মানেটা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে কি, রাহুর ফেম কখনো কখনো কি স্থায়ী হয়? হ্যাঁ, নিশ্চয়ই স্থায়ী হয়, সব ক্ষেত্রে খারাপ নয়। যদি রাহু দশম ঘরে থাকে, ভালো পজিশানে, যেমন ধরুন ভালো নক্ষত্রে আছে, বেটার অবস্থানে আছে, যদি শুভ গ্রহ বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি থাকে রাহুর ওপরে, তাহলেও কিন্তু শুভ ফল পাবেন। বিশেষ করে বৃহস্পতি যদি খুব শুভ অবস্থানে জন্মছকে থাকে এবং সেখান থেকে সে যদি রাহুকে দৃষ্টি দেয়, তাহলে আপনি বৃহস্পতির দৃষ্টির জন্য অনেকটা স্টেবল করতে পারবেন, এবং দৃষ্টিটাও কিন্তু ভালো থাকতে হবে।
সেক্ষেত্রে ফেম কিন্তু স্টেবল হতে পারে, ইন্টারন্যাশনাল লেভেল সাকসেস আসতে পারে এবং রাহু ও শুক্র গ্ল্যামার ফেম পাবেন। যদি রাহু শুক্র খুব ভালো থাকে জন্মছকে, ইভেন শুধু রাহুকে ভালো থাকলে হবে না, শুক্রকেও ভালো থাকতে হবে। রাহু এবং বুধ, রাহু বুধ যদি খুব দুটো প্ল্যানেটে খুব ভালো থাকে, লগ্নপতি খুব স্ট্রং থাকে, মিডিয়া কমিউনিকেশানে কিন্তু আপনি সাকসেস পাবেন। সায়েন্টিফিক্যালি যদি ব্যাপারটাকে একটু বিচার করে দেখেন, এখানে কি হয়, ডোপামাইন এফেক্টটা কীরকমভাবে হঠাৎ ফেম হলো, ব্রেনে ডোপামাইন স্পাইক হতে শুরু করলো। অর্থাৎ কি, মানুষ অ্যাডিক্টেড হয়ে গেল অ্যাটেনশানে। এটা হচ্ছে ফার্স্ট। সোশ্যাল ভ্যালিডেশনের লুপ, মানে লাইক, শেয়ার, কমেন্ট, সেলফ ওয়ার্থ ইনক্রিজ, এগুলো আস্তে 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 আপনার কিন্তু বাড়তে থাকলো। সবটাই কিন্তু রাহু। কিন্তু যখন অ্যাটেনশন কমে যাবে, ডিপ্রেশন শুরু করবে। এবং রাহু শুধু ফেম দেয় না, অ্যাডিকশানও কিন্তু তৈরি করে দেয় কোনো কিছুর প্রতি। দেখবেন রাহুর টেন্ডেন্সিতে কোনো জিনিস হলো, সব কিছু শেষ হয়ে যাক, আমার ওই জিনিসটা কিন্তু লাগবে, আমি ওই জিনিসটার পেছনেই কিন্তু দৌড়বো। রাহু কিন্তু এই নেচারটা কিন্তু তৈরি করে দেয়। রাহুর অনেক ডার্ক সাইড আছে, যেমন নেগেটিভ এফেক্টগুলোর মধ্যে স্ক্যান্ডেলে জড়িয়ে পড়তে পারেন, ফেক আইডেন্টিটি এক্সপোজ হতে পারে, মেন্টালি ব্রেকডাউন হতে পারে, যেটা সবচেয়ে বেশি হয়। যে জিনিসটা পেয়েছিলেন সেটা হারিয়ে গেল যখন, তখন আপনি নিতে পারেন না, এটা একটা হয়। এবং এটাও হয়, ওই মুভমেন্টে আপনার সাকসেস মনে হলো, পরে সেটাই ফেলিওর হয়ে গেল। এগুলো কিন্তু ভীষণভাবে প্রবলেম করে। অনেক ক্ষেত্রে অনেক ইনফ্লুয়েন্সার ডাউনফলের কারণ হচ্ছে রাহুর ইলিউশন কোলাপস। মনে করুন একটা বড় কোনো ইউটিউবার এলো, সে অনেক মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা বলে গেল, মিথ্যাচার করে গেল ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে। সে তখন তার খুব ভালো ফেম হয়ে গেল, ভালো নাম হয়ে গেল, তার ভিডিও সবাই দেখছে বা তার সঙ্গে সবাই কথা বলছে। বা আপনি শুধু ইউটিউব এফবি বলে বলবো না, কোনো জায়গায় নিজের সম্পর্কে কোনো ধারণা, আপনি মিথ্যা বললেন, মিথ্যা বলে হিরো হলেন, কিন্তু কোনো না কোনো সময় একটা কথা মনে রাখবেন, এই যে ইলিউশন ক্রিয়েট করছেন আপনি, বা সেই ব্যক্তিটা যেটা ইউটিউবে ইলিউশন ক্রিয়েট করেছে, সে যখন সেই ইলিউশনটা যখন রাদার সরে যাবে, তখন কিন্তু মানুষের আর সেটা ভালো লাগবে না। তাই জন্য কিন্তু ধীরে ধীরে কোলাপস হয়ে যায়। দেখুন, রেমেডি আমি বলবো, তার আগে বলবো, যারা যারা রাহুর সমস্যা ভীষণভাবে জর্জরিত হয়ে আছেন, তারা অ্যাটলিস্ট চেষ্টা করুন ওখানে এই মাসমণি লকেটটা ধারণ করতে পারেন। যদি আপনার রাহুর যদি কোনো রকমের সমস্যা থাকে, গোমেদ পড়া যাবে না, গোমেদ পড়তে পারছেন না বা অন্য কোনো প্রতিকার করতে পারছেন না, আমি একটা ভালো কোয়ালিটির মাসমণি লকেটের লিঙ্ক এই ভিডিওর সঙ্গে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, এবং এই ভিডিওয় ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টটা দেখতে পাবেন। আপনারা একবার ক্লিক করে দেখেও নিতে পারেন, এবং অবশ্যই প্রয়োজন হলে সেই মাসমণি লকেট কিনে নেবেন। নিজের নাম করতে অবশ্যই কিন্তু শিব মন্দির থেকে শোধন করে পড়বেন, এবং অনেক যা আরও কিছু জানার থাকে সেটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন। আমার একটাই অ্যাডভাইস, চেষ্টা করবেন কিন্তু মাসমণি লকেটটা কিন্তু যাদের রাহুর খুব প্রবলেম আছে তারা অন্তত কিনে নিয়ে ইনস্ট্যান্টলি ধারণ করে নেবার। হ্যাঁ, প্র্যাকটিক্যাল রেমেডি কি, অবশ্যই খালি পায়ে হাঁটা, স্কিল ডেভেলপ করার চেষ্টা করতে হবে। আর তৃতীয় হচ্ছে কি, ইগো কন্ট্রোল করুন। 4 নম্বর হচ্ছে কি, শর্টকাট মেথড থেকে পিছিয়ে যান, কারণ শর্টকাট মেথডের মধ্যে আপনি পড়ে থাকলে রাহু আপনাকে সাকসেস দেবে না। যে মুহূর্তে কোনো জিনিসের আপনার ভালো লাগছে, সেটা কোনো মেটেরিয়াল হোক, সেটা কোনো ব্যক্তি হোক, কোনো চাকরি হোক, কোনো কান্ট্রি হোক, কোনো রকমের আপনার যেগুলো ভালো লাগে আপনার জীবনে, সেই জিনিসগুলো হোক, অবশ্যই কিন্তু মনে রাখবেন, সেই ভালো লাগাটা আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কখনোই নেবেন না, বা সেটার প্রতি একদম মন দিয়ে ফেলবেন না। তাতে করে সমস্যা কী হবে, একটা না একটা সময় ইলিউশন কাটলে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়বেন, বা আপনি মানসিকভাবে জর্জরিত হবেন। রাহুর কারণে, এই কারণে রাহুর 90% কেসে এরকম দেখা গেছে, মানসিক সমস্যা কিন্তু নিয়ে চলে এসেছে শেষ মুহূর্তে। কখনো সাকসেস, সেখান থেকে ফেলিওর, আবার সাকসেস, আবার ফেলিওর, কন্টিনিউ হতে হতে তারা কিন্তু স্টেবিলিটিও যেমন পায়নি, এবং মানসিকভাবে অনেক ভেঙেও গিয়েছিল। তো এই জায়গাগুলো একটু ঠিক করার চেষ্টা করতে হবে। যদি ঠকাতে পারবেন মনে না, করেন কাউকে পোকরাজ ঠকাবেন না, পড়বেন, মিথ্যে অবশ্যই সন্দেহ করে তার জন্মকুণ্ডলীটা ক্ষতি একটু করবেন ভেরিফাই না। করে নেবেন। এই আপনাদের একটা জায়গাগুলো কথা একটু বলার বেসিক্যালি আছে যদি আমার, ঠিক রাখেন, সেটা হচ্ছে রাহু কি, যারা আপনাকে যারা এটা পোকরাজ বুঝতেই পড়ার পারছেন যে ইচ্ছে, আকাশে তুলে দিতে পারে, অনেক কারণে কিন্তু পোকরাজ অনেক কস্টলি, ওই রাহুই পড়তে আপনাকে পারছেন না, মাটিতে তারা ফেলতে পাঁচমুখী 1 রুদ্রাক্ষ সেকেন্ডও কিন্তু অল্টারনেট সময় হিসেবে নেবে না। ধারণ তাই করতে ফেম পারেন। নয়, স্টেবিলিটি চেস আপনারা করুন। অর্থাৎ অবশ্যই কিন্তু ফেমের যদি আশায় মনে কোনো করেন রকমের শর্টকাট পাঁচমুখী মেথডে রুদ্রাক্ষ চালাকি করে ধারণ কোনো কিছু করবেন, করার অনেক চেষ্টা কিন্তু কাজে দেয় করবেন না। পাঁচমুখী রুদ্রাক্ষ। আপনি এই যখনই যত ভিডিওর পরিশ্রম হবেন, হার্ড ওয়ার্ক ডেসক্রিপশনে করবেন, আমি সেই তখনই কিন্তু রাহুর রুদ্রাক্ষের নেগেটিভিটি লিঙ্ক দিয়ে আপনার জীবন দিচ্ছি। থেকে কিন্তু কমতে আপনারা থাকবে। অ্যাটলিস্ট এবং কিনুন বা না এইভাবেই কিন্তু কিনুন, স্টেবল একবার হওয়া ক্লিক যায়। করে দেখে আর নিতে মাসমণি পারেন, যেটা সেখানে বলেছে, সার্টিফিকেট মাসমণির লকেট সমেত আপনারা রুদ্রাক্ষ পরে নিতে থাকবে। পারেন, ভালো যদি উপকার মনে করেন পাবেন। কিনবেন, আবারও বলবো, অবশ্যই কিন্তু নিচের স্বল্প লিঙ্কে মূল্যে ক্লিক করে ক্রয় একবার করতে কিন্তু পারেন। দেখে অনেকেই নেবেন। কিনছেন এই এবং ভিডিওয়ে উপকারও নিচে বাঁ দিকে পাচ্ছেন, সেই সেটা প্রোডাক্টের আমাদেরকে লিঙ্ক দিয়ে জানাচ্ছেন। রেখেছি। তো তো সেটাও বোঝা একবার গেল, আপনারা ট্রাই তাই করে দেখতে ফেম পারেন, একবার নয়, ক্লিক করে হঠাৎ করে দেখে নাম নেবেন হয়ে যে যাবে, পাঁচমুখী আমি একটা রুদ্রাক্ষের গণ্যমান্য কথা ব্যক্তি আমি এখানে হয়ে বললাম। উঠবো, এরকম আচ্ছা, ভুলভাল চিন্তা ভিডিওটা না একদম করে শেষের দিকে চলে গেছি। স্টেবিলিটি যদি চেস ভিডিওটা করুন, ভালো অর্থাৎ লাগে স্থায়িত্বের অবশ্যই পিছনে কিন্তু দৌড়ুন, লাইক করবেন, আপনি কিন্তু সেখানে সাকসেস কমেন্ট পাবেন। করবেন, শেয়ার দেখুন, করবেন। ভিডিওটা আর যদি ভালো নতুন লাগে হলে লাইক, আমাদের শেয়ার,
চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে যাবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ এখানে আমরা আলোচনা করি নমস্কার। একদম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। নমস্কার।